বিরাজের বাবা গহনার গলায় ছুরি ধরে বলে, একবার তো তুই আমার হাত থেকে বেঁচে গিয়েছিস, আর এবার আমি তোকে জানে মেরেই ফেলবো। তখনই আয়ুষ্মান বলে, খবরদার, আমার গহনার যদি কিছু হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিরাজের বাবা আয়ুষ্মানকে ভয় দেখিয়ে বলে, আয়ুষ্মান, ওখানেই থেমে যাও, নয়তো তোমার স্ত্রীর গলা কেটে দেব। এ বলে বিরাজের বাবা গহনার গলায় ছুরি ধরে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান একটা ফুলদানি দিয়ে বিরাজের বাবাকে আঘাত করে, আর বিরাজের বাবা মাটিতে লুটিয়ে পড়ে। তখনই গহনা ছুটে আয়ুষ্মানের কাছে চলে যায়। তখন জানকী দেবী বিরাজের বাবাকে বলে, আপনি এত পাপ করার পরেও এখনো থামছেন না। আরে আমার তো লজ্জা করছে যে আপনি আমার স্বামী, আপনি এত খারাপ কাজ করেছেন যে আপনার মুখ দেখতেও আমার ঘৃণা লাগছে। তখনই রাঘব বলে, দিদি, আমার তো মন চাচ্ছে ওকে একদম মেরে ফেলতে। তখনই চাকুরি বলে, আপনি একদম ঠিক করেননি। তখন আলিয়া বলে, হ্যাঁ জেঠিমা, আমরা এত বড় একটা ভুল কিভাবে করতে যাচ্ছিলাম। আমি তো সত্যটা জানলে কখনোই কাকার সাথে পিসিমার বিয়ে হতে দিতাম না। আলিয়া বলে, আয়ুষ্মান, তুমি এক্ষুনি পুলিশের কাছে ফোন দাও, এই ধোকাবাজ কাকাকে আমরা পুলিশের কাছে ধরিয়ে দেব। তখন বাড়িওয়ালা কাকা বলে, তোমরা দুজনে একদম চুপ করে যাও, তোমরা দুজনেই তো গহনাকে মেরে ফেলার চেষ্টা করেছো। যে কথা শুনে রাইসেন পরিবারের সকলে অবাক হয়ে যায়। আর চাকুরি বলে, আপনি এসব বাজে বাজে কি বলছেন? তখন আলিয়া বলে, আমরা কেন গহনাকে মেরে ফেলতে যাব? তখনই বিরাজের বাবা বলে, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, আমার কাছে সব প্রমাণ আছে। তারপর তিনি তার মোবাইল থেকে একটি ভিডিও চালু করলে আমরা দেখতে পাই আলিয়া ও চাকুরির দুজনে মিলে কালো পোশাক পরে গহনাকে কিভাবে মারার চেষ্টা করেছিল, যেটা দেখে রাইসেন পরিবারের সকলেই তো হতবাক হয়ে যায়। আর আলিয়া বলে, এটা তো একটা ফেক ভিডিও, আমাকে ফাঁসানোর জন্য আপনি এটা করেছেন। তখন চাকুরি বলে, হ্যাঁ, এটা ফেক ভিডিও, আর এটাতে আমি কিভাবে আসলাম? তখনই গহনা বলে, এবার তো অন্তত মিথ্যা বলা বন্ধ করুন, আর কত মিথ্যা বলবেন আপনারা? তখন আয়ুষ্মানের পিসি জানকী তো চাকুরির ওপর রেগে গিয়ে বলে, চাকুরি, এসব কি? তখন গহনা বলে, হ্যাঁ পিসিমা, এই ভিডিওটা সত্য। আলিয়া তো ডাক্তারবাবুর কাছ থেকে আমাকে সরিয়ে দেওয়ার জন্য এসব করেছে, যাতে করে সে ডাক্তারবাবুকে বিয়ে করতে পারে। আর জানি না কেন এই জেঠিমা আলিয়াকে সাহায্য করছে। ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ চলে আসে, আর আয়ুষ্মান বলে, স্যার, এই কাকাজিকে অ্যারেস্ট করুন। ঠিক তখনই পুলিশগুলো উল্টো রাইসিং পরিবারের সকলের মাথায় বন্দুক ধরে। তখন গহনা বলে, আপনারা এসব কি করছেন? ওনাকে গ্রেপ্তার করুন। যেটা দেখে বিরাজের বাবা তো হাসতে শুরু করে, আর বলে, তোমাদের কি মনে হয়েছিল আমি এত দ্রুত তোমাদের কাছে হেরে যাব? আমি তো সবসময় তোমাদের চেয়ে এগিয়ে থাকি। তোমরা যে পুলিশকে ফোন দিয়েছিলে, পুলিশ এসেছিল, কিন্তু আমার লোকজনেরা পুলিশদের বাড়ির বাইরে বেঁধে রেখেছে। আর এই গহনা তো আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। আমি কতবার চেষ্টা করেছি এই গহনার ওপর সব দোষ চাপিয়ে দিয়ে ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার, কিন্তু এই গহনা তো আমার সত্যিটা সবার সামনে নিয়ে আসলো। আমি তো ভেবেছিলাম জানকীর সাথে বিয়ের পরই আমি তোমাদের সবাইকে এক এক করে দেখে নিব, কিন্তু এখন তো মনে হচ্ছে বিয়ের আগেই তোমাদের কিছু একটা করতে হবে। এরপর বিরাজের বাবা নকল পুলিশের কাছ থেকে পিস্তল নিয়ে আয়ুষ্মান ও গহনার হাতে গুলি করে দেয়। আয়ুষ্মান ও গহনা তখন দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। এরপর বিরাজের বাবা বলে, দেখেছো, আমি সঠিক জায়গায় নিশানা করেছি, আমি যেই জায়গাতে নিশানা করেছি ঠিক সেই জায়গাতে গুলি লেগেছে। আর আমি তো অন্ধ না, আমার চোখের দৃষ্টিশক্তি ঠিক আছে, আর তোমাদেরকে মারার আগে আমার চোখের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা সেটা দেখালাম। এরপর গহনা আয়ুষ্মান তাদের গুলি লাগা জায়গায় একে অপরকে কাপড় দিয়ে বেঁধে দিলে বাড়িওয়ালা সেটা দেখে বলে, তোমাদের তো একজনের উপর আরেকজনের কত সুন্দর ভালোবাসা, ঠিক তেমনি আমারও জানকীর ওপরে সেই রকমই ভালোবাসা, আর তোমরা তো ওকে কেড়ে নিয়েছো, আজ তোমরা তো আমাদের বিয়েটাও হতে দিলে না। তখন আয়ুষ্মানের পিসি জানকী বলে, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে তুমি এতগুলো বিয়ে করে তোমার স্ত্রীদের মেরে এ বাড়ির দেয়ালের মাঝে লুকিয়ে রাখতে না, আর তুমি তো অনেক বছর আগে আমাকে ভুলে গিয়েছো, তাহলে তুমি এসব কেন করছো? তখন বাড়িওয়ালা বিরাজের বাবা বলে, জানকী, আমি তোমাকে ভুলে গিয়েছি না, চলো তুমি আমার সঙ্গে। এই বলে বিরাজের বাবা জানকীকে একটা রুমে নিয়ে আসে। তখন জানকী বলে, তুমি এই রুমে আমাকে কেন নিয়ে আসলে? তখন বিরাজের বাবা বলে, জানকী, তুমি তো বলছো আমি তোমাকে ভুলে গিয়েছি, আর হ্যাঁ, আমি বিয়ে করেছিলাম, কিন্তু ওই সবগুলো মেয়ে আমাকে ধোকা দিয়েছিল। আমি তো ওই মেয়েদেরকে সার্জারি করে তোমার মতো দেখতে তৈরি করার চেষ্টা করেছিলাম, যাতে আমার মনে হয় তুমি সব সময় আমার সাথে রয়েছো, কিন্তু তুমি তো আমাকে বিশ্বাসই করছো না। এখন তো তোমার বিশ্বাস হয়েছে যে আমি তোমাকে ভুলিনি, আর আমি তোমার অনেক বছর ধরে অপেক্ষায় ছিলাম, আর আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি শুধুমাত্র আপন করে নেওয়ার জন্য। তাহলে এবার বলো, তুমি কি আমাকে বিয়ে করবে না? ঠিক তখনই গহনা সেখানে এসে বিরাজের বাবাকে ধাক্কা দেয় আর বলে, আমার পিসিমার কাছ থেকে দূরে থাকুন। ঠিক তখনই নকল পুলিশগুলো এসে গহনাকে ধরে ফেলে, আর জোর করে গহনাকে একটা বেডে শুয়ে দেয়। তাহলে গহনার সাথে এবার কি হতে চলেছে? পরবর্তী এপিসোডটি দেখতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।